আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটি কাপ্তাই লেক। এখন আমি আপনাদের এক্স্যাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল রাঙ্গামাটি কাপ্তাই লেকটি দেখতে কেমন বা কি আশেপাশে। আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। আমি সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় সারা রাত জার্নি করে ভোরবেলা এসে পৌঁছালাম কাপ্তাই লেকে। সো যখনই আমি কাপ্তাই লেকে আমাদের বাসটি নামলো এবং এখানে একটি শহীদ মিনার একটি স্থান আছে, সেই ঘাটটির পাশে বা শহীদ মিনারের পাশে একটি ঘাট আছে, সেই ঘাটটিতে আমাদের বাসটি আমাদেরকে নামালো। নামানোর পর সাথে সাথে আমি দেখতে পারলাম যে সুবিশাল লেক এবং লেকের ওপারে দেখা যাচ্ছে মেঘ। যদিও আমাদের ভাগ্য হয়নি, কারণ যত সূর্য আলো উঠতেছে ততই আস্তে আস্তে মেঘগুলো কিন্তু বাষ্পীভূত হয়ে যাচ্ছে। সো তারপর আর মেঘের দেখা পাইনি। আমরা বিশাল বড় একটি বোট বাড়ানি এবং যেখানে কিনা শুধু আমরা না, আমাদের সাথে আরও প্রায় 50 থেকে 60 জনের মতো ব্রাহ্মণবাড়িয়ার লোকজন আসছে। একসাথে আমরা একটি ট্যুর গ্রুপের মাধ্যমে আসলাম এই কাপ্তাই লেকে। এবং যখনই এই কাপ্তাই লেকে প্রবেশ করলাম, আমি কিন্তু নর্মালি যখন ব্রাহ্মণবাড়ি থেকে রওনা দিয়েছিলাম বা আমি যতক্ষণ ভাবলাম যে রাঙ্গামাটি যাব, যেহেতু রাঙ্গামাটি পাহাড় পর্বত দেখতে পারবো, এবং বাট এখানে এসে দেখতে পারলাম যে একটি লেক, এবং এই লেক দিয়ে আমরা সম্পূর্ণ রাঙ্গামাটির বিভিন্ন স্থানে ভ্রমণ করলাম। সর্বপ্রথম আমাদেরকে নিয়ে গেল এই কাপ্তাই লেকের যে ঘাট আছে, সেই ঘাটটি থেকে প্রায় 15 থেকে 20 মিনিট এই বোটটি চলার পর আমাদেরকে নিয়ে গেল একটি চরের মতো এখানে, যেখানে কিনা আমাদের জন্য তারা নাস্তার ব্যবস্থা রেখেছে, এবং আমরা এখানে নর্মালি সকালে যে নাস্তাটি ছিল সেই নাস্তাটি করলাম। এবং তারপর আমরা আবার এই যে লেকের এই যে একটি চর বা এই যে একটি ছোট একটি রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা আবার রওনা দিলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন। সো আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং দুই পাশে আমরা দেখতে পারলাম যে কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই কাপ্তাই লেকটি। যেদিকে আমরা তাকাচ্ছি সেদিকে আমরা দেখতে পাচ্ছি সুবিশাল লেক, এবং তার সাথে আমরা পেয়ে যাচ্ছি পাহাড় এবং অপরূপ একটি সৌন্দর্য, এবং আকাশটা কিন্তু অনেকটাই কাছে দেখা যাচ্ছে। এবং এখানে পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা একটি দুই দিকে পাহাড় এবং পাহাড়ের রঙের সাথে মিলে এখানে পানি কিন্তু পরিষ্কার না। এখানে পানিগুলো একদম মাটির মতো, মাটিতে যেমন লাল মাটি যেরকম হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া উজানে যেরকম পানি দেখা যায়, আমরা এই কাপ্তাই লেকেও সেরকম পানিটি পেলাম। তারপর আমরা এই কাপ্তাই লেকের বিভিন্ন স্পটে আমাদেরকে নিয়ে গেল। সর্বপ্রথম আমাদেরকে এই বোটটি দিয়ে আমাদেরকে নিয়ে গেল এখানে যে আদিবাসী বাজার আছে সেই বাজারে, এবং তার পাশে ছিল বৌদ্ধ মন্দির। সো আদিবাসী বাজারে আমরা কিছুক্ষণ ঘুরলাম, যদিও এখানে সম্পূর্ণ কাপ্তাই লেকে বা এই সম্পূর্ণ জার্নিটিতে প্রচুর গরম ছিল। খুবই বিরক্ত লাগছিল আমার কাছে, কারণ আমি যেহেতু সৌদি আরব থাকি এবং সৌদি আরবের যে গরমটি সেটি সহ্য করা যায়, বাট বাংলাদেশের যে অতিরিক্ত গরম, আবার স্পেশালি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে এই রাঙামাটিতে প্রচুর গরম। যাই হোক, কিছু করার নেই, এত মনোরম পরিবেশ এবং মাঝে মাঝে অনেক সুন্দর বাতাস বইছে। যখনই বাতাস বইতেছিল তখনই ভালো লাগছিল, বা যখন বাতাস চলে গেল বা কোনো একটি স্পটে গিয়ে আমরা ঘুরতেছিলাম বা দাঁড়ালাম, তখন আমাদের অনেকটাই গরম লাগেছিল। স্পেশালি আমার কাছে খুবই গরম লাগছিল। তারপর আমরা আস্তে আস্তে এই বোট দিয়ে রাঙামাটি অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তারা আমাদেরকে নিয়ে গেল একটি ঝর্ণাতে, এবং তারপর আমাদের বোটটি সেই ঝর্ণাতে দাঁড়ালো, এবং দাঁড়ানোর পর আমরা ঝর্ণাতে মোটামুটি কিছুক্ষণ গোসল করলাম এবং অপরূপ সৌন্দর্যের ঝর্ণাটি উপভোগ করলাম। তারপর আমরা আস্তে আস্তে এই লেক থেকে আবার আমাদের যে গন্তব্যস্থান সেখানে গেলাম, বা সেখানে যাওয়ার আগে আমাদেরকে নিয়ে গেল রাঙ্গামাটির যে সবচেয়ে মোস্ট পপুলার ডেস্টিনেশন, যেটা কিনা ঝুলন্ত ব্রিজ। সো আমরা আমাদের এই বোট নিয়ে আবার আস্তে 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 সেই ঝুলন্ত ব্রিজে পৌঁছালাম, এবং এটা ছিল আমার কাছে সবচেয়ে আকর্ষণীয়, কারণ আমি আমার ছোটোকাল থেকে এই ঝুলন্ত ব্রিজটি অনেক দেখতাম বিভিন্ন ছবিতে বা বিভিন্ন ক্যালেন্ডারের পাতায়, এবং সেই জিনিসটি আমি সরাসরি দেখতে পারলাম। আমি খুবই লাকি।
এবং ওভারঅল আমার কাছে এই অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ লাগলো এই রাঙ্গামাটির শহরটি এবং রাঙ্গামাটি যে কাপ্তাই লেকটি। আমি কখনো ভাবতেই পারিনি যে ব্রাউনবিয়া থেকে যখন আমি রওনা দিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমি হয়তো বা পাহাড় পর্বত দেখবো, যেহেতু রাঙ্গামাটি সারা জীবন শুনে আসছিলাম যে রাঙ্গামাটি পাহাড় পর্বত ঘেরা। বাট পাহাড় পর্বতের মাঝখানে যে এই বিশাল বড় লেক, সেটা খুবই আমার কাছে সারপ্রাইজ লাগলো এবং আমার কাছে খুবই ভালো লাগলো। আমি এই বিশাল বড় লেকটিতে ঘুরলাম, বিভিন্ন স্থানে আনাচে কানাচে করলাম। বাট আমি প্রিফার করি যে আপনারা গরমের টাইমে না আসে, যখন কিনা মোটামুটি ঠান্ডার টাইম থাকে সেই টাইমে আসলেই আপনি হয়তো বা এই রাঙ্গামাটিতে ঘুরে মজা পাবেন। এবং আমার কাছে খুবই ভালো লাগলো এবং আমি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে এই সুবিশাল রাঙ্গামাটির কাপ্তাই লেকটি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। প্লিজ।